তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখানে একটা রেসিপি করছি, যেটা পালক পনির। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আমি এখানে নিয়েছি পনির, আর নিয়েছি 1 আঁটি পালং শাক। তো এই 1 আঁটি পালং শাকে কত গ্রাম থাকে সেটা আমি জানি না, বাজারে যাই না, ওটা আমার নলেজ নেই। তো আমি এখানে 1 আঁটি পালং শাক নিয়েছি, আর এখানে পনির নিয়েছি। তো এবার পালং শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ঝারিয়ে ঠান্ডা জল দিয়ে দিয়েছি, দিয়ে আর এখানে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিয়েছি। তারপরে আমি ওটাকে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে, ওই বরফের টুকরো সমেত আমি এই জারে দিয়ে দিলাম ওটাকে পেস্ট করার জন্য। তো পালং শাকটাকে পেস্ট করে নেবো, আর বরফগুলো আমি ওতে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এবারে এটাকে দেখো পেস্ট করে নেবো। এটা কিন্তু ঠিক আছে। তো আমি এটাকে পেস্ট করে নিচ্ছি, চলো। তো পেস্ট হয়ে গেছে। তো এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো কড়াটা গরম করতে দিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো সাদা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে। যেই সাদা তেলটা গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে জিরে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ঠিক আছে। তো দুটো পেঁয়াজ দিয়েছি আমি এখানে। তো দুটো পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবো। আর এর মধ্যে আমি তোমাদের বলে দিই, যেটা আমি তোমাদের দেখাইনি, এখানে নেবে দুটো পেঁয়াজ, বড় সাইজের হলে দুটো পেঁয়াজ নিয়ে নেবে, আর একটা টমেটো, আর 2 কোয়া রসুন, আর সামান্য একটু আদা। ঠিক আছে, এই 3টে জিনিস লাগবে: টমেটো, পেঁয়াজ, আর আদা। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দুটো পেঁয়াজ নিয়ে আমি এটাকে ভালো করে আগে লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে। ঠিক আছে, 2-3 বার নাড়িয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে তার মধ্যে আমি এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। তো দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে, এই যে একটা গোটা টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি, বড় মাপের টমেটো, যদি ছোট হয় দুটো দিও। তো তাহলে পেঁয়াজ, আদা, আর টমেটো, এই 3টে হচ্ছে লাগে, আর বেশি কিছু লাগে না। তো এটা দিয়ে আমি ভালো করে, এতে সামান্য নুন দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, যতক্ষণ না টমেটোটা মিলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো, নাড়াচাড়া করতে থাকবো। তারপরে আমি এতে মশলাপত্র দেব। তো দেখো আমি এখানে টমেটো যাতে গলে যায়, তার জন্য আমি এখানে 1/2 চামচের মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখো এই যে টমেটো গুলো গলে গলে গেছে, এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো লঙ্কা, আর দেব 1 চামচের মতো গোলমরিচ, এই সরি ধনে গুঁড়ো, 1 চামচের মতো সামান্য হলুদ, 1 চামচ দিইনি, 1/2 চামচের মতো হলুদ দেবে। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচের মতো, এতে বেশি মশলা পড়ে না। তো দিয়ে আমি এটাকে ভালো করে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষে নেবো। আর দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলা। গরম মশলাটা অবশ্যই দেবে। আর এদিকে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। তো দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেবো, যতক্ষণ না টমেটোটা কষে মিলে যাচ্ছে। তো দেখো একদম পুরো ম্যাশড হয়ে গেছে। ঠিক আছে, পুরো মিলে গেছে। তো আমি এবারে একে দিয়ে দেবো ওই পালং শাকটা। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এতে দিয়ে দেবো। তো যতক্ষণ না টমেটোটা ভালো করে মিশে যাচ্ছে বা তেল বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু ওটাকে কষতে থাকবে। তো দেখো আমার কষা হয়ে গেছে। তো আমি এখানে পেস্ট করে রেখেছিলাম সেই পালং শাকটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা 2-3 চামচের মতো আমি এখানে রেখে দিলাম, ওটা দিলাম না, ওটা আমার লাস্টে লাগবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এবারে ওই পালং শাকটার সঙ্গে ওই যেটা আমি মশলাটা ভেজেছি, তো ভালো করে কষে নিচ্ছি। এতে কিন্তু কোনো জল দেবে না, কোনো জলের মানে কোনো সামান্য পর্যন্ত জল দেবে না। ঠিক আছে, তো পালং শাকটা এরকম কষতে থাকবে, কষতে কষতে খুব সুন্দর একটা মানে সেন্ট চলে আসবে। তো তারপরে আমি এটাকে কিছুক্ষণ ধরে 5-10 মিনিটের মতো
চাপা দিয়ে রেখে দেবো। তো দিয়ে দিলাম, যেহেতু আমি 1/2 চামচ নুন দিয়েছিলাম, তো আমি আবার 1/2 চামচের মতো নুন দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু জল ফল কিচ্ছু পড়বে না, ঠিক আছে? তো দেখো আমি নাড়ছি। একে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, আর এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। তো ওইদিকে আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি হালকা আঁচে। তো এইদিকে আমি বাটার সাদা তেল নিয়ে নিয়েছি একটা প্যানে। সাদা তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচের মতো বাটার, ঠিক আছে? তো তেলটা আমি আগে একটু গরম হোক, তো তারপরে আমি দিয়ে দেবো এতে 2 চামচের মতো বাটার। এই যে 2 চামচের মতো বাটার দিয়ে দিলাম। তো তোমরা যদি বেশি বাটার খাও তো তোমরা আরো বেশি দিতে পারো, কারণ আমরা খাওয়ার সময় 1 চামচ মিশিয়ে নিয়েছিলাম। তো তোমরা পারলে তোমরা আরো একটু বেশি দিতে পারো। তো এই যে মিক্সিং করে নিলাম, মানে মিক্স করে নিলাম, নিয়ে এবারে এর মধ্যে কেটে রাখা পনিরগুলো সব ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো, আমি সব পনিরগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। অনেকে পনির ভাজে না, তো অনেকে পালক পনির এই কাঁচা পনিরই দিয়ে দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ভেজেও দেয়। তো আমি তো বিশেষ করে যখনই পালক পনির করি আমি কাঁচা দিই না, কাঁচাটা আমার ভালো লাগে না খেতে, সেই জন্য আমি ভেজেই দিই। তো দেখো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। তো দেখেছো, তোমাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি কি। দেখো আমি খুন্তি দিয়ে উল্টাচ্ছিলাম, কিন্তু ওটা ভেঙে যাচ্ছিল বলে আমি ওই জন্য একটা ছোট চামচ দিয়ে, ছুঁচালো চামচ দিয়ে আস্তে আস্তে করে উল্টে নিলাম। তো দেখো পুরো লাল লাল করে ভেজে নিলাম, ঠিক আছে? তো লাল লাল করে এটাকে ভেজে নিয়েছি। তো এবারে আমি গ্যাসটা অফ করে দেব। আর এইদিকে যখন আমার পালকটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো একদম সুন্দর একটা কালার চলে এসেছে। তো যেহেতু আমি একে 10 মিনিট ফুটতে দিয়েছিলাম, তো আমি যে হয়ে গেছে, তো তখন আমি এটা পনির আর বাটারটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে হালকা করে খুন্তি দিয়ে নেড়ে দেবো। তো বেশি জোরে নাড়বে না, তাহলে পনিরগুলো ভেঙে যাবে। কারণ আমি এই যে দেখাচ্ছি, তো তোমাদেরকে বলেছিলাম না 2-3 চামচের মতো আমি একটু পেস্ট রেখে দিয়েছিলাম পালকের। তো এই যে সেটা আমি লাস্টে আমি দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর হয়, সবুজ সবুজ একটা কালার থাকে যে পালক পনির, তো সেই কালারটা আনার জন্য আমি 2-3 চামচের মতো এটা রেখে দিয়েছিলাম, যেটা লাস্টে দিয়ে দিলাম। এটা নামাবার 2-3 মিনিট আগে দিয়ে দেব, দিয়ে এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব, নিয়ে তার বেশিক্ষণ ফোটাবো না দিয়ে, তো হালকা করে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। গ্যাসটা কমিয়ে দেবে কিন্তু, অবশ্যই কিন্তু এটা গ্যাস কমিয়ে রান্না করবে, গ্যাসটা কোনোভাবে জোরে দেবে না। তো দেখো আমার রেডি হয়ে গেল পালক পনির। তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম নামিয়ে। তো রেডি আমার পালক পনির। তো ভিডিওটা কেমন লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিও। টাটা।